বর্তমানে এই ধরনের ফটো কিন্তু ট্রেন্ডিং এ রয়েছে। যদিও এটি একটি পুরাতন ফটো, তারপরেও কিন্তু বর্তমানে এটা আবারও ভাইরাল হয়ে গেছে। তো এই ধরনের ফটো আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওতে এইটাই দেখিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলেই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা কি নিয়ে হতে চলেছে, ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখেই বুঝে গেছেন। বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ফটো কিন্তু ভাইরাল রয়েছে। তো এই ধরনের ফটো আপনারা কিভাবে মেক করবেন বা তৈরি করবেন এটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। তো এই ধরনের ফটো তৈরি করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যেটা করতে হবে, গুগলটাকে ওপেন করে দেবেন। গুগলটাকে ওপেন করে দেওয়ার পর এইখানে আপনাকে জঙ্গল ফন্ট অ্যাড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন জঙ্গল ফন্ট, এটা লিখে আপনি গুগলে সার্চ করে দিবেন। যখনই আপনি জঙ্গল ফন্ট লিখে সার্চ করে দিবেন তখনই কিন্তু আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে দ্বিতীয় যে ওয়েবসাইটটা চলে আসবে, এখানে দেখে নিন ওয়েবসাইটের নামটা। তো এই ওয়েবসাইটটাকে আপনারা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর ঠিক আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচে দেখতে পাচ্ছেন যে এই ফন্টটা কিন্তু এইখানে দেখা যাচ্ছে। তারপর এই যে এই নিচে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড জিপ, এটাতে আপনারা ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু আপনার ফোনটা ডাউনলোড হয়ে যাবে এবং এইখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড নামে একটা অপশন চলে আসছে, এটাতে ক্লিক করে দিবেন। এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর আপনাদেরকে যেটা করতে হবে, এই গুগল থেকে কিন্তু আরেকটা আপনাদেরকে ফন্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে পাহাড়ের ফন্ট। তো এখানে লিখে দিবেন হচ্ছে পাহাড়। পাহাড় লিখে আপনি যখনই সার্চ করে দিবেন তখনই কিন্তু এখানে অসংখ্য পাহাড় চলে আসবে। তারপর এইখান থেকে যে পাহাড়ের ছবিটা আপনার ভালো লাগে সেই ছবিটা আপনি এইখান থেকে ডাউনলোড করে নেবেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমাদের শেরপুরেরই একটা পাহাড়ের ছবি, হয়তো এটা বালজুরির ফটো, বালজুরি একটা পাহাড় আছে। তো এটাকে আমি ডাউনলোড করে নিব। এটাতে ক্লিক করে ধরে রাখবেন, এই ইমেজে ক্লিক করে ধরে রাখবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইমেজ নামে একটা অপশন আছে, জাস্ট আমি এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এটা কিন্তু আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং আমরা এখান থেকে চেকও করে নিতে পারি যে আমাদের আসলে এটা ডাউনলোড হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন আমার ইমেজটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তারপর আমাদেরকে যেটা করতে হবে, এখানে ডাউনলোডস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখন এই যে আমরা যেই ফন্টটা ডাউনলোড করলাম এটা কিন্তু এই ফন্ট। যদিও এর আগেও আমি এখানে ডাউনলোড করছিলাম, তারপরও আমি আবার ডাউনলোড করলাম আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। তারপর আপনারা এটাতে ক্লিক করে দিবেন, এই ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এক্সট্রাক্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপর এখানে ডানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করার পর এটা কিন্তু আমাদের আলাদা হয়ে গেছে ফন্টটা। তারপর আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পিক্সআর্ট যে একটা অ্যাপ আছে, এই অ্যাপটাকে আপনারা ইনস্টল করে নেবেন গুগল প্লে স্টোর থেকে। তো এই অ্যাপসটাকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন প্লাস বার আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর যে ছবিটা আপনি নিলেন বা ডাউনলোড করলেন এই ছবিতে ক্লিক করে দিবেন। এই ছবিতে ক্লিক করার পর এখানে আপনি সাইজটাকে একটু ছোট বড় করে নিতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন টুলস নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপরে যেখানে গ্রুপ নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর একটু নিচে চলে আসবেন। আসার পরে এখানে এই যে দিকে টান দিবেন। টান দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। তারপর এটা একটু ছোট করে নেবেন। তো আমি এটা ছোট করে নিলাম। তারপর দেখতে পাচ্ছেন টিক মার্ক আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এখন আপনাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু একটা টেক্সট এড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পরে এখানে আপনি কি দিতে চাচ্ছেন, যেমন আমি লিখতে চাচ্ছি আমার নাম। তো এখানে আপনার নামটা লিখে দিবেন। লিখে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে যে টিক মার্ক আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনাদের মাঝে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তারপরে এটা আপনি মিল মতো বসাই দিবেন। তারপর এই যে লেখাগুলোকে একটু স্পেসিং করতে পারেন বা স্পেস দিতে পারেন। তারপর এই যে এই আইকনে ক্লিক করে দিবেন। এই যেখানে দেখতে পাচ্ছেন যে এই আইকনটা আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর এটাকে আপনারা একটু স্পেস করে দিবেন। তো স্পেস করে দেওয়ার পর এটা ফন্টে ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এই যে এর আইকনে ক্লিক করে দিবেন। তো এই এর আইকনে আপনি যখন ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন মাই ফন্ট নামে একটা অপশন আছে, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর অ্যাড ফন্টস, এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আবার আপনারা অ্যাড ফন্টসে ক্লিক করে দিবেন। তারপর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন 3 ডট মেনু, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে আপনি যখন ক্লিক করে দিবেন এখানে ডাউনলোড নামে একটা অপশন আছে, জাস্ট আপনারা এটাতে ক্লিক করে দিবেন। এটাতে ক্লিক করার পর আপনার ফাইল থেকে এই যেখানে দেখতে পাচ্ছেন জঙ্গলের যে ফন্টটা আছে, এই যে এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। এটাতে ক্লিক করার পর এই যে এটাকে আপনারা অ্যাড করে নেবেন, এইটা না, আপনারা এইটাকে অ্যাড করে নেবেন। তো এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু অ্যাড হয়ে যাবে। আমার যেহেতু অলরেডি অ্যাড করা আছে তার কারণে কিন্তু এই যে এটাতে ক্লিক করে দিব। তো এটাতে আপনি যখনই ক্লিক করে দিবেন তখনই কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার সুন্দরভাবে বসে গেছে। তো এই যে হয়ে গেছে কিন্তু আমার এই ট্রেন্ডিং ফটোটা। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজভাবে এই ধরনের ট্রেন্ডিং ফটো এডিট করতে পারেন। তারপর এই যে এইখানে ক্লিক করে দিবেন। তারপর কিন্তু আপনার ইমেজটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে।